কেউ গেলে আর ফিরি না, কবের আমার হবে মরণ, দিন তারিখি তার নাই জানা। আসেনি? জানা আসেনি? এ যুবক কবে মরবা জানা আসেনি? না না, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, ঠিক কিনা কন? ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু, একা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। ঠিক কিরকম? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলো, ও গোলাম, আমি ক্ষণস্থায়ী, দুনিয়ার ক্ষণস্থায়ী, তোমার মনে আজকে আসি কালকে নাও থাকতে পারে, তাই তুমি বলো আমার সামনে তোমার পছন্দ অপছন্দ বলতে কিছু নাই, আমার সামনে তোমার কোনো অভিযোগ নাই, অথচ আমারও তো একজন মনিব আছে। কি আছে? আমারও তো একজন মনিব আছে, আপনাদের আসেনি? কার কার মনিব আছে দুহাত তুলে দেখেন, নারে তাকবীর। অথচ আমারও তো একজন মনিব আছে, এমন মনিব যেই মনিবের লয় নাই ক্ষয় নাই, যেই মনিব চিরস্থায়ী চিরঞ্জীব। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। আমার মনিব আল্লাহ, যিনি চিরস্থায়ী, যিনি চিরঞ্জীব। সুবহানাল্লাহ। জোরে কান। দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, আমার আল্লাহর কোনো লয় নাই ক্ষয় নাই। কথা কন ঠিক কিনা? আরো জোরে কান। ওই যে 135 তলা বিল্ডিং আছে তাও থাকবে না, আপনাদের হিমালয় পর্বত থাকবে না, সব তুলার মতো উইরা যাবে ইসরাফিলের সিংহায়। কতক্ষণ ঠিক কিনা? সব ফানা হয়ে যাবে, কিছুই থাকবে না। কে থাকবে? আরো জোরে কান, কে থাকবে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার কর। কিছুই থাকবে না, কিছুই থাকবে না, সব ফানা হয়ে যাবে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার তো এমন একজন মনিব আছে, যেই মনিবের লয় নাই ক্ষয় নাই, যেই মনিব চিরস্থায়ী চিরঞ্জীব, যেই মনিব তার গোলামকে এতটা ভালোবাসে, এতটা মোহাব্বত করে, 24টা ঘন্টা মায়ার নজর দিয়া গোলামের দিকে তাকায় থাকে। আল্লাহু আকবার। জোরে কান। 24টা ঘন্টা মায়ার নজর দিয়া গোলামের দিকে তাকায়া থাকে। এরে মুসলমান ইমানদার, তোমার সন্তান তোমাকে মা বলে ডাক দেয়, তোমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কথা কন ঠিক কিনা? মায়ের কাছে মা ডাকের চেয়ে আর ভালো কোনো ডাক নাই, একটা শব্দ মাত্র মা। এই মা ডাকটা মায়ের কাছে সবচেয়ে বড় মোহাব্বতের। কথা কন ঠিক কিনা? সন্তান মায়ের সাথে রাগ করিয়া 3 দিন পর্যন্ত কথা বলে না, আর জনম দুঃখিনী মা 3 দিন পর্যন্ত কোনো খানা দানা মুখেও দেয় না। স্বামী ডাইকা বলে, বিবি রে, কেন তোমার মুখটা শুকনো দেখা যায়, কেন তুমি খাও না? মা তখন জবাব দেয়, ও স্বামী আমার,
তোমার সন্তান আমার সাথে রাগ করিয়া 3 দিন পর্যন্ত আমি মাকে মা বলে ডাক দেই না, আর এই 3 দিন পর্যন্ত আমি মায়ের মুখে কোনো খাবারও যায় না, কারণ ওর মা ডাকি আমি এত মজা পাই, এত মজা পাই, যেই মজা আমি কোনো খানার ভিতরে পাই না। জোরে কান ঠিক কিনা? এরে দুনিয়ার মানুষের দল, সন্তান মা কি মা বলে ডাক দেয়, মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। মা সন্তানকে মোহাব্বত নিয়ে বুকের সাথে জড়াইয়া ধরে। সন্তান বাবাকে যখন আব্বা বলে ডাক দেয়, আব্বা পকেটের ভিতরে হাত দেয়, টাকা বাইর করে সন্তানের হাতে দিয়া বলে, যা বাবা দোকানে যা, মজা কি না খাও। আমার আল্লাহ বলে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার কর। الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفات الخلق بريون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الله أكبر قال আমার আল্লাহ বলে, মুমিনের দল, তোর সন্তান তোকে মা বলিয়া ডাক দেয়, তোর কলিজাটা ঠান্ডা হইয়া যায়। এরে বাবার দল, সন্তান বাবা বলিয়া ডাক দেয়, তোর কলিজাটা ঠান্ডা হইয়া যায়। আমি আল্লাহর মা নাই, বাবাও নাই, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, কিছু নাই, একমাত্র আসো তোরা আমার আদরের বান্দা বান্দি। আল্লাহু আকবার কর। আমাকে আপনাকে আদর করে বানাইছে। ফেরেশতারা বলেছিল, আল্লাহ বানাইও না, বানাইও না, ওরা দুনিয়ায় গিয়া মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত ঘটাইবে। যদি ইবাদতের জন্যই দুনিয়াতে পাঠাতে হয়, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমার প্রশংসা আমরা করতেছি, তোমার হাম, তোমার গান গাইতেছি, তোমার তাসবিহ তাহলিল আমরা পাঠ করতেছি। ইবাদত বন্দেগী করার জন্য আমরাই তো যথেষ্ট। এমন জল তুমি দুনিয়ায় পাঠাইও না যারা দুনিয়ায় গিয়া মারামারি, কাটাকাটি, রক্তপাত ঘটাইবে। আমার আল্লাহ বলেছিলেন, ওরে ফেরেশতাদের দল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার কর। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, কতক্ষণ ঠিক কিনা? ফেরেশতাদের পরামর্শ মানি নাই। আল্লাহ তাআলা বড় মোহাব্বত নিয়ে বানাইছে। আল্লাহ তাআলা বলে, যেই মাকে মা বইলা ডাক দিলে বুকে তুলিয়ে নেয়, যেই বাবাকে বাবা বইলা ডাক দিলে পকেটে হাত দেয়, টাকা বাইর করে দেয়, এত মায়া, এত মায়া। ওই মা আর বাবা থেকে আমি আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ মায়া বেশি। আল্লাহু আকবার কর। এরে বান্দা, আমি আল্লাহ মোহাব্বতের নজরটা দিয়ে তোর দিকে তাকায়া থাকি। তুই যখন মায়া মোহাব্বত নিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ আর আরশে আজিমে থাকতে পারি না। কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিন বান্দার কলবি আমি আল্লাহ হাজির হয়ে যাই। সুবহানাল্লাহ জোরে কান। মান্না গুঞ্জাম দারজামিনো आसमां लेके गुंजम दर कुलूबे मुमिना। सुबहान अल्लाह जुरकान।
আমি আল্লাহ তখন মুমিন বান্দারা কলবের ভিতরে হাজির হয়ে যায় সুবহানাল্লাহ জোরে কর আমি আল্লাহর এত মায়া এত মায়া এরে দুনিয়ার মায়ের দল সন্তানের হাত তুই বানাও নাই পা তুই বানাও নাই চক্ষু তুই বানাও নাই কান তুই বানাও নাই সন্তানের প্রতি এত কেন তোর মায়া বলে 10টা মাস তুই পেটের ভিতরে ধারণ করেছো এই কারণে সন্তানের প্রতি তোমার এত মায়া আর আমি আল্লাহ তোমার ওই সন্তানের নাক বানাইছি কান বানাইছি হাত বানাইছি চক্ষু বানাইছি পা বানাইছি কতক্ষণ ঠিক কিনা আমি আল্লাহর কত মায়া সুবহানাল্লাহ কান হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন এই গোলাম ক্ষণস্থায়ী দুনিয়া তুমি ক্ষণস্থায়ী গোলাম আমার তেমন কোনো অবদান নাই তাই তুমি বলো আমার হুকুম তুমি অক্ষরে অক্ষরে মানবা আমার হুকুমের সামনে তোমার কোনো অজুহাত নাই আমার হুকুমের সামনে তোমার কোনো পছন্দ অপছন্দ নাই যা বলবো তাই তুমি মানিয়ে নিবা আর আমার একজন মনিব আছে এমন মনিব না চাইতি দিনই দিয়ে দেন সুবহানাল্লাহ জোরে কর ওই মনিবের শুকর আদায় করার জন্য আমি আল্লাহ তোমাকে এই মুহূর্তে আজাদ করে দিলাম সুবহানাল্লাহ ওয়া ইবাদুর রহমান الذين يمشون على الأرض هونا الله أكبر আল্লাহ তাআলার জাতি নাম হলো আল্লাহ আল্লাহ তাআলার জাতি নাম আল্লাহ তাআলার জাতি নাম হলো আল্লাহ আল্লাহ তাআলার আরো কিছু নাম আছে সিফাতি নাম গুণবাচক নাম ওই গুণবাচক নামের ভিতরে একটা নাম হলো রহমান কি নাম আরো যারা আওয়াজ দিয়া কান এই জন্য তো মানুষের নাম রহমান রাখা জায়েজ নাই মানুষের নাম রহমান রাখা হারাম কারণ রহমান হইল কার নাম রহমানের শুরুতে আব্দুল শব্দ ব্যবহার করতে হবে আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুস সাত্তার কতক্ষণ ঠিক কিনা রহমান হলো আল্লাহ তাআলার একটা নাম আল্লাহ তাআলা বলেন রহমানের খাঁটি গোলাম যদি হইতে চাও আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা রহমানের গোলাম যদি হইতে চাও জমিনের উপরে বিনয়ের সাথে চলাফেরা করো কিসের সাথে অহংকারী ভাব অন্তরে রাখা যাবে আরো জোরে কান অহংকারী ভাব অন্তরে রাখা যাবে না অহংকারী ভাব ছিল শয়তানের কার ছিল আরো জোরে কান আল্লাহর বড় প্রিয় ছিল অহংকারী ভাব অন্তরে আসার কারণে বিতাড়িত হয়ে গেছে কতক্ষণ ঠিক কিনা অতএব অহংকার ভাব অন্তরে বিতার রাখা যাবে না রহমানের খাঁটি গোলাম কারা বিনয়ের সাথে জমিনের ভিতরে ঘোরাফেরা করে যারা রহমানের খাঁটি গোলাম কারা জোরে কান রহমানের খাঁটি গোলাম কারা জমিনের উপরে বিনয়ের সাথে ঘোরাফেরা করে যারা তুমি অহংকারী ভাব নিয়ে চলো তুমি বলো তোমার মতো বড় ব্যবসায়ী কেউ নাই তোমার মতো বড় ইলমওয়ালা কেউ নাই তোমার মতো বড় আমলওয়ালা কেউ নাই তোমার গাড়ি আছে আমার গাড়ি আমার বাড়ি আমার নারী আমার ব্যবসা আমার বাড়ি সব কিছু আমার 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 এই আমার বলিয়া তোমার ভিতরে আমিত্ব ভাব এসে গেছে আমার আমার যেরকম বলতেছো আসলে আমার বলতে কিছুই নাই কতক্ষণ ঠিক কিনা মাঝে মধ্যে মসজিদের মাইকের ভিতর থেকে একটা আওয়াজ আসে কিসের আওয়াজ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আওয়াজটা শুনছেন না আপনারা কোনো বাচ্চা হইলে কয় কথা হয় না কখন বলে যখন কোন আল্লাহর বান্দা বান্দি দুনিয়া হতে বিদায় হয়ে যায়
তখন এই দোয়াটা মাইকে বলে, কতক্ষণ ঠিক কিনা? দোয়াটার অর্থ যদি তুমি বুঝতে পারতা, কখনো তুমি অহংকারী হইতে না। ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য। আমরা কার জন্য? আরো জোরে আওয়াজ, আমরা কার জন্য? আমরা আল্লাহর জন্য। ও ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই ফিরে যাইব তার কাছে। ঠিক কিনা কর? তাহলে আমি তো আমার না, কথা কয় না, আমি আমার নেই, আমি তো আমার না, আমি কার? আরো জোরে কন, আমি তো আমার না, আমি কার? আরো জোরে কন, আমার বলতে কিছুই নাই, জানের মালিক আমি না, মানের মালিকও আমি না। কতক্ষণ ঠিক কিনা? আমার জান বিক্রয় করেছি আল্লাহর কাছে, আমার মাল বিক্রয় করেছি কার কাছে? আরো জোরে আওয়াজ, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই মুমিন বান্দার জান, মুমিন বান্দার মাল আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। আল্লাহু আকবার কোন। মুমিন বান্দার জান মাল কে কিনেছেন? আল্লাহ কিনেছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় দিয়েছেন আল্লাহ কি? আরো জোরে কান, বিনিময় দিয়েছেন জান্নাত। পকেটে কইরা টাকা নিয়ে দোকানে হাজির, দোকানদার আপনার টাকা নিয়ে নেয়, আপনাকে 5 কেজি চাউল দেয়। দোকানদার আপনার টাকা নেয়, আপনাকে তেল দেয়। দোকানদার আপনার টাকা নেয়, দোকানদার আপনাকে লবণ দেয়। কতক্ষণ ঠিক কিনা? আপনি দিয়েছেন টাকা, বিনিময় দিয়েছে চাউল, আপনি দিয়েছেন টাকা, বিনিময় দিয়েছেন লবণ। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, এই মুসলমান, আমি আল্লাহ তোর জান কিনে নিয়েছি, আমি আল্লাহ তোর মাল কিনে নিয়েছি, বিনিময় দিয়েছি তোকে জান্নাত। জানের মালিক তুই না, মালের মালিক তুই না, তোর জান তোর মাল আমি আল্লাহ কিনে নিয়েছি, আর আমি আল্লাহ খুশি হইয়া তোকে জান্নাতের মালিক বানাই দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে কান। বলে হুজুর জান তো আমার কাছে, মাল তো আমার কাছে। আল্লাহ বলেন, ওয়াল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, তোরা তো ফকিন্নির বাচ্চা, এই জন্য আমি আল্লাহ আমার জান আমার মাল তোর কাছে আমানত রাখলাম। সুবহানাল্লাহ, জোরে কান। জান আমার, মাল আমার, আমি তোমার কাছে আমানত রেখেছি। আমি আল্লাহ যেভাবে হুকুম করব সেইভাবে ব্যবহার করবা, কারণ জানের মালিক তুমি না, মালের মালিক তুমি না, আমি আল্লাহ জানের মালিক, আমি আল্লাহ মালের মালিক। আমি তোমার কাছে আমানত রেখেছি, আমি যেভাবে হুকুম করব সেইভাবেই তুমি ব্যবহার করবা। কতক্ষণ ঠিক কিনা? রোজর কান। আল্লাহ তাআলা বলেন, আমার জান আর আমার মাল আমার রাস্তায় ব্যবহার করবি, এটা আমার আল্লাহর নির্দেশ। সুবহানাল্লাহ, জোরে কান। অতএব জানমাল আমরা আল্লাহর রাস্তায় ব্যবহার করতে রাজি আছি কি নাই? কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখাই দেন। নারে তাকবীর, হাত নাড়া দেন, হাত নাড়া, সবাই হাত নাড়া দেন। আল্লাহ আমার জান আমার মাল সব তোমার রাস্তায় ব্যবহার করব ইনশাআল্লাহ। এই যে এখানে একটা মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে এবছর আলহামদুলিল্লাহ, আগে কোন এবছর এই মাদ্রাসা থেকে 7 জন কোরআনে হাফেজ বের হয়েছে। খুশি না বেজার? কারা কারা খুশি হাত জায়গায় দেখান। নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসাটা দিন দিন আরো উন্নত হোক, আরো উন্নত হোক, আরো বড় হোক, এটা আপনারা সবাই চান। সবাই চান তো? কি এখানে এটা না পরে দিবেন, সিটি পড়ানোর সময় আসেনি। আল্লাহু আকবার। তাহলে জানের মালিক কে? মালের মালিক আল্লাহ। আমার জান আমার মাল ব্যবহার করব আল্লাহর রাস্তায়, ঠিক কিনা কন? তাই এখানে এতগুলা মানুষের ভিতরে আলহামদুলিল্লাহ আজকে মাহফিল শুরুতেই বলেছি আল্লাহর দরবারে কবুল। এর আলামত দেখেন, প্যান্ডেলেও জায়গা নাই, ওই বাহিরেও এককাল মাদ্রাসা পর্যন্ত সব বোঝাই। আলহামদুলিল্লাহ, জোরে কান। অবশ্যই আজকে দান সাদকা করলে এই দান অবশ্যই আল্লাহর দরবারে কবুল। আলহামদুলিল্লাহ কান। আমি মুসাফির বান্দা, এলেম নাই, আমল নাই, কোনো যোগ্যতা নাই, তবে হ্যাঁ আমার একটা যোগ্যতা আছে, আমি মুসাফির।